মাগো, আজ যে বিষয় বিষণলে আমরা ডুবে আছি, আজ যে রাজা কাল সে ভিখারি। ভাগ্যের লেখনে কে কখনই রাজা থেকে ভিখারি হবে কেউ জানে না। এমন আরো একটি রাজার কথা আপনাদের একটু বলি, যিনি ছিলেন রাজা হরিশ্চন্দ্র। তার কথা একটু ছোট করে বলি। অযোধ্যার রাজা সম্রাট হরিশ্চন্দ্র, এত বড় রাজ্যের রাজা, অযোধ্যার যিনি রাজা, এই রাজা হরিশ্চন্দ্র যখন তিনি রাজত্ব করছেন, একটু মন দেবেন সকলে, ঠিক সেই সময় সেই এলাকায় বিশ্বামিত্র মুনি তিনি একটা ফুলের বাগান তৈরি করেছিলেন। পথের ধারে ফুলের বাগান, এত সুন্দর ফুল ফুটে আছে, সেই রাস্তা দিয়ে যে রমণী যায় ওই বাগান থেকে একটা করে ফুল ছিঁড়ে নেয়। তাই বিশ্বামিত্র মুনি দেখলেন যে প্রত্যেকটা গাছ থেকে ফুল ছিঁড়ে নিচ্ছে দেখে, তাই তিনি কি করলেন, প্রত্যেকটি ফুলে মন্ত্রপুত করে রাখলেন। কি করলেন না, এমনভাবে মন্ত্রপুত করেছে যে ফুলে হাত দেবে সেই ফুলে বাধা পড়ে যাবে। এবার মন্ত্রপুত করে রেখেছে, পরের দিন সকালবেলা ওই পথ দিয়ে যে রমণী যাচ্ছে একটা করে ফুল তুলতে যাবে, যেই না ফুলে স্পর্শ করছে অমনি ফুলে বাধা পড়ছে। এদিকে কি হলো, রাজা হরিশ্চন্দ্র তিনি যাচ্ছিলেন বনে মৃগয়া করতে। পথে যেতে যেতে ফুলের মধ্যে এক একটি রমণীকে বাধা থাকতে দেখে তাড়াতাড়ি করে তিনি নিজের ক্ষমতা দিয়ে সেই রমণীদেরকে উদ্ধার করেছিলেন। এই যে বিশ্বামিত্র মুনির তার কাছ থেকে না জেনে, তার অনুমতি না নিয়ে যে কর্মটা করেছেন আজ, এটাই হলো তার অপরাধ। এই অপরাধের কারণে বিশ্বামিত্র মুনি যখন এসে সেই রাজমহলে দাঁড়ালেন এবং রাজা হরিশ্চন্দ্রকে বললেন যে তুমি অপরাধ করেছো, করজোড়ে জিজ্ঞাসা করলেন, গুরুদেব কি আমার অপরাধ? আমি এলাকার রাজা, সকলকে রক্ষা করাই আমার কাজ। সকলকে ফুলের মধ্যে বাধা থাকতে দেখে আমি আমার নিজের ক্ষমতা দিয়ে তাদেরকে উদ্ধার করেছি। এতে যদি আপনি বলেন আমার অপরাধ, আপনি যে সাজা দেবেন আমি সেই সাজা মাথা পেতে নেব। তখন বিশ্বামিত্র মুনি বললেন, তোমার অপরাধের সাজা এটাই, তুমি আমার অনুমতি ছাড়াই কর্ম করেছো, আর এর জন্য সাজা এটাই যে তোমার এই গোটা রাজ্য তুমি আমাকে দিয়ে দাও, দান করো, এটাই তোমার অপরাধের সাজা। যেই না বলা সঙ্গে সঙ্গে সিংহাসন পরিত্যাগ করে নিচে নেমে যখন রাস্তায় এসে দাঁড়ালো, গোটা রাজ্য বিশ্বামিত্র মুনিকে গুরুকে দিয়ে দিলেন। দেবার পর এবার গোটা রাজ্য তো নেওয়া হয়ে গেল বাবা, আবার হাত বাড়ালেন, তুমি এত বড় দানবীর হয়েছ যখন, এত বড় রাজ্য দিয়েছো যখন, এবার দক্ষিণা দাও। হরিব, যে সর্বস্ব দিয়েছে সে দক্ষিণা পাবে কোথায়? সঙ্গে আছে তার স্ত্রী এবং তার একটি সন্তান। সেই পুত্র সন্তান যার নাম রুইতাস্য আর তার স্ত্রী শৈবা, তাদের দুজনকে নিয়ে রাস্তায় রাস্তায় রাজা হরিশ্চন্দ্র সকলকে ডেকে ডেকে বলতে লাগলেন, কে আছো? দাসী আছে, দাসী নেবে? চিৎকার করে রাস্তা দিয়ে যাচ্ছে। এমন সময় একজন শুদ্ধ বৈষ্ণব তিনি পথের ধারে দাঁড়িয়ে তিনি বললেন, দাসী আমার প্রয়োজন, আমার ঘরে বিষ্ণু সেবার জন্য আমার দাসী দরকার। সেই বৈষ্ণবের কাছে নিজের স্ত্রী এবং পুত্রকে বিক্রি করে সেখান থেকে যে কড়ি পেল এবং নিজেকে বিক্রি করে দিলেন কাশীধামে কালুডোমের কাছে। বিক্রি করে যে কড়ি পেল মা, সেটাই গুরুদেবকে দক্ষিণা স্বরূপ দান করে দিল। এদিকে শৈবা তার সন্তানকে নিয়ে প্রতিনিয়ত বন থেকে ফুল তোলে আর ভগবানের সেবা দেয়। হঠাৎ একদিন ছেলেকে নিয়ে বনের ভিতরে ফুল তুলতে গিয়ে সর্পদংশনে তার সন্তানের মৃত্যু হয়। সেই সন্তানকে নিয়ে শ্মশানে যখন গেছে, দেখছে সেই শ্মশানে তারই স্বামী মরা পোড়ানোর কাজ করছে। চোখের জলে বুক ভেসে যায় শৈবার। সন্তানকে নিয়ে শ্মশানে গিয়ে, শ্মশানে যে তাকে দাহ করবে, শ্মশানের একটা নিয়ম আছে, 16 আনা কড়ি দিতে হয়।
আজ রাজা হরিশ্চন্দ্রের একটা কড়ি পর্যন্ত নেই পার করবার জন্য। এত বড় রাজা হয়ে সন্তানকে কোলে নিয়ে গঙ্গার ঘাটে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। প্রভুর চরণ স্মরণ করে কেঁদে কেঁদে বলছে, মাধব, আমি সেই রাজা হরিশ্চন্দ্র, আজ সন্তানের শেষকৃত্য করবার একটা কড়ি পর্যন্ত নেই। কোথায় আছো পারের কাণ্ডারি, নিজ গুণে পার করে নিয়ে যাও। কাশীধামে শ্মশানে বসে বসে গঙ্গার ঘাটে সন্তানকে কোলে নিয়ে কাঁদছে আর ডাকছে, মাধব, এমন সাধের রাজ্য ছাড়ি মাধব হলাম আমি দিন ভিখারি রে। ও কি মাধব রে, কৃপা করি ফিরাও নৌকা পার করে না। ওগো এমন সাধের রাজ্য ছাড়ি মাধব হলাম আমি দিন ভিখারি রে। ও কি মাধব রে, কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। পুবের বেলা গেল গড়ি মাধব নাই গো আমার পারের কড়ি রে। মাধব গো মাধব গো মাধব গো মাধব গো ওই না পুবের বেলা গেল গড়ি মাধব নাই হলাম আমি দিন ভিখারি গো। ও কি মাধব রে, কৃপা করি ফিরাও নৌকা পার করে না। মাধব রে, কৃপা করে ফিরাও নৌকা পার করে না। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, যার ভাগ্যে যেটা আছে সেটা তো ঘটবেই ঘটবে। ভাগ্যের লেখন কে বা খণ্ডাতে পারে। সময় করিয়া পত্তি ধরিয়া যে বা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজনে চলে যায় আপন বাসতে। সঠিক সময়ে পৌঁছাতে গেলে সঠিক সময় বেরোতে হবে। যে কোনো কাজে সময় থাকতে যদি আমরা না যাই তাহলে সঠিক সময়ে পৌঁছাতে পারবো না। সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। মহাজন বললেন, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের উতর আসে। আমরা ভগবানকে তখনই ডাকি যখন কিনা আমাদের ইহজগতের সংসার ঘর থেকে রাস্তায় নামিয়ে দেয়। ছেলে মেয়েরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, বৃদ্ধাশ্রমে ঠাঁই হয়।
তখন বলি হে প্রভু তুমি ছাড়া আমাদের কেহ নাই কেহ নাই। কি হবে তখন ডেকে? লালন ফকির একটি গান বেঁধেছেন না মা, সময় গেলে সাধন হবে না, যা করবে সময় থাকতে করো, সময় গেলে আর কিছুই পাবে না। তাই আজ লালা মনে মনে ভাবতে ভাবতে ঘরের ভিতরে ঢুকলেন। মায়েরা একটু বসুন, কথা নয়, হরে কৃষ্ণ, কথা নয়। তা ঘরের ভিতরে বসে বসে ভাবতে ভাবতে হঠাৎ খাজনা আদায় করবার জন্য তিনি পালকি চেপে যাচ্ছেন গোটা রাজ্য পরিদর্শনে আর খাজনা আদায় করবার জন্য আসে। তা যখন খাজনা আদায় করতেন সারাদিন ধরে পালকি চেপে খাজনা আদায় করে জমিদার লালা বেলি অবসানকাল, সন্ধ্যা আগত, সেই সময় ফিরছে। আমাদের প্রত্যেকের জীবনে এই সময়টা আসবে। কোন সময়? বেলি অবসানকাল, অন্তিম মুহূর্ত। হ্যাঁ, এখন দিনের আলো আছে, একটু একটু করে সন্ধ্যা ঘনিয়ে আসবে, সকলেরই আসবে। তাই সেই বেলি অবসান কালে যখন সন্ধ্যা আসছে, পালকি চেপে লালা ফিরছে আপন ঘরে। ফেরার সময় রজককন্যা, রজককন্যা আপনারা জানেন, যারা কাপড় কাচে তাদের বলা হয় রজক। তা সেই রজককন্যা তার পিতাকে চিৎকার করে ডেকে বলছে, বাবু গো, বেলা যাই, বাসনায় আগুনে দাও। বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনে দাও। অর্থাৎ আগেকার সময়তে এত কিছু ডিটারজেন্ট ছিল না মা। কাপড় কাচতে গেলে কলার পাতা যখন শুকিয়ে যায় তাকে বলে বাসনা। সেই বাসনাটাকে যখন আগুনে পোড়ানো হয়, যে খার হয় সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হয়। তা এখন চিৎকার করে কন্যা তার বাবাকে বলছে, বেলা চলে যাচ্ছে, তুমি বাসনায় আগুন দাও। আর লালা ফিরছে পালকি চেপে, আর প্রতিধ্বনি আসছে তার কানে। কি আসছে প্রতিধ্বনি? বেলা যা, বেলা যা, বেলা যা, বেলা যা, বেলা যায়, বেলা যায়, 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 বেলা যায়, বেলা যায়, বেলা যা, বেলা যা, বেলা যা, বেলা যা, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা গেল, সন্ধ্যা হলো, আমাদের সন্ধ্যা হলো, ফিরে এসো তা বেলা যায়, বেলা যায়, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। বেলা যায়, 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 বেলা যায়। লালা শুনছে কি? বেলা গেল, বেলা যায়, বাসনায়, বাসনায় আগুন দাও।
পালকি নামিয়ে ছুটতে ছুটতে সেই কন্যার কাছে গিয়ে দাঁড়িয়েছেন জমিদার লালা। কন্যা ভয়ে ভীত হয়ে ঠক ঠক করে কাঁপছে, জড়িয়ে ধরেছেন লালা। মা, কি যেন একটা বললি তুই? বাবু, আমি যে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। না না, তুই তো একথা বলিসনি মা, আমি যে অন্য কিছু শুনেছি তোর মুখে। তুই যেন বললি বেলা যায় বাসনায় আগুন দাও। ঠিকই বলেছিস। কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়ছে। কখন চলে যাবে সময় জানি না। বিষয়ের পিছনে ছুটতে ছুটতে আমার যে কৃষ্ণ ভজন হলো না মা। আজ তুই আমার চৈতন্য ফিরিয়ে দিয়েছিস, আমি আর থাকবো না। ছুটতে ছুটতে লালা নিজের ঘরে ফিরে গেল। লক্ষ্য করে দেখুন, সত্য ত্রেতা দাপর কলি ভগবানের বামে যিনি বসে আছেন, স্বয়ং লক্ষ্মী প্রেমময়ী রাধা রানী, গৌরহরির বামে যিনি আছেন মা বিষ্ণুপ্রিয়া, এবং প্রভু রামচন্দ্রের বামে মা সীতা, তাদের কষ্টের কথাটা একবার চিন্তা করুন। ভগবানের সহধর্মিণী হয়ে সারা জীবন তাদের চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতে হয়েছে। তাই তো শাস্ত্রে বলছেন, অবতার শ্রীরামচন্দ্র মা জানকীর পতি, তার হইল বনবাস রাবণী করে দুর্গতি। আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের কি লেখা কাহার সমান নাহি যায়। ও গো চিরদিন কাহার সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। কাহার সমান নিতাই গৌর হরিমন হরিমন। ও গো চিরদিন কাহার সমান নাহি যায়। তাই কোনটি সার কোনটি অসার সেটা আমাদের বুঝতে হবে মা। জানতে হবে এই সংসার জীবনটা বিচিত্র নাট্য মঞ্চ। যাদের জন্য তোমার গোনাদিন ফুরিয়ে যাচ্ছে তারা তোমার কেউ নয়, কেউই নয়। কাদবকান্তা কাস্তে পুত্র, যত সময় কর্ম আছে, যত সময় ক্ষমতা আছে, তত সময় তোমার পাশে অনেক বন্ধু পাবে। যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে, দশ ইন্দ্রিয় ষড়রিপু যেদিন শিথিল হয়ে যাবে, সেদিন দেখবে তোমার পাশে আর কোনো বন্ধু নেই, একজনই আছে। তাই বৈষ্ণব মহাজন বারবার বললেন, শোনো শোনো, একটি গান মনে পড়ে গেল মা, কত কথাই আর বলবো। এক ভক্তের সুন্দর একটি গান কি বলছে, এই আমাদের এই সুন্দর দেহটা একদিন পুড়ে ছাই হয়ে যাবে, তারই একটা সুন্দর একটি গান আমি গাইছি, শুনুন। তোমার সোনার রঙ্গ হবে ভঙ্গরে। আমরা আমাদের দেহটাকে অনেক যত্ন করি না, হ্যাঁ, সুন্দর করে রাখার জন্য কত কত দামি দামি ক্রিমের পিছনে দাদাদের টাকা চলে যাচ্ছে, হা হাজার হাজার টাকা চলে যাচ্ছে নিজেকে সুন্দর করে রাখার জন্য, যাতে গ্ল্যামার এতটুকু নষ্ট না হয়। কিন্তু ধরে কি আদৌ রাখতে পারবে? যতই দামি দামি ক্রিম মাখো না কেন, সময়ের সাথে সাথে এই দেয়ালে ঘুণ ধরে যাবে। আর যখন ঘুণ ধরে যাবে, খসে খসে পড়বে। আপনি ওপরে যত রঙই করুন না কেন, দেখবেন খসে খসে পড়ে যাচ্ছে, দাঁত পড়বে, চুল পাকবে, তাই না? হ্যাঁ, তাহলে ধরে তুমি রাখতে পারবে না। ওই কোম্পানি থেকে যে সুন্দর দেহটা যে রং করে পাঠিয়েছে, এর উপরে যাই মাখো না কেন, পরিবর্তন কিছুই হবে না। একবার জলে ধুলেই সেখান থেকে যে রং পাঠিয়েছে সেটাই ফিরে আসবে, তাই তো? তাহলে এত যত্নের কিসের? আহা, যত্ন করলে সেখানে যত্ন করো যেটাতে আমার কাজ হবে। কি বলছে মহাজন? বললেন, তোমার সোনার রঙ্গ হবে ভঙ্গরে,
যেদিন পুড়ে হবে ছাই, কিছুই থাকবে না তোমার, এই দেহটা পুড়ে একটুখানি ছাই, সেটা কোথায় যাবে? নীল আকাশে যাবে উড়ে কয়লারি ধোয়া। ওই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া। ও তোমার সোনা অঙ্গ হবে অঙ্গরে, ও গো দিন পুরে হবে ছাই, নীল আকাশে যাবে মিশে কয়লারে ধোঁয়ায়। হরিবল। দিন নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়ায়। কি করবে গো? জ্বালবে আগুন খুঁজে খুঁজে, দেখবেন আগুন জ্বালানোর সময় খুঁজে খুঁজে জ্বালাবে, তাতেও যদি না হয় কি করবে? দেখো মারবে বাড়ি হাড়ের গিঠে রে, জ্বালবে আগুন খুঁজে খুঁজে আর মারবে বাড়ি হাড়ের গিঠে রে। সেদিন পিঠের চামড়া যাবে ফেটে রে, সেদিন পিঠে যাবে ফেটে রে। মামা আস্তে, আমরা বেঁচে থাকাকালীন যদি এতটুকু অঙ্গে আঁচল লাগে তখন কি হয়? সবাই ছুটে আসে, বা কারোর কিছু হলে আমরা ছুটে যাই, তাই না? এতটুকু যদি অঙ্গে আঁচল লাগে ছুটে এসে সবাই আমাদের আদর ভালোবাসা দিয়ে যত্ন করে সুস্থ করে, হ্যাঁ? কিন্তু সেখানে যেদিন আমাদের অঙ্গে বাঁশের বাড়ি দিয়ে আঘাত করবে তখন কেউ আসবে? যতই তোমার কষ্ট হোক, কি সুন্দর বলছেন দেখুন, বললেন হাত বোলাবে কে আর গায়, নীল আকাশে যাবে রে কয়লারি ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়ায়। আর কি করবে? স্ত্রী পুত্র পুকুর ঘাটে, স্নান করিয়া ফিরবে ঘরে গো, তোমার শ্রী পুত্র সেদিন পুকুর ঘাটে তারা স্নান করিয়া ফিরবে ঘরে গো। তারা দুদিন পরে ভুলে যাবে গো, তারা দুদিন পরে ভুলে যাবে গো। এই বিশ্ব দুনিয়ায়। নীল আকাশে হরি বল। নীল আকাশে যাবে মিশে কয়লারে ধোঁয়ায়। আরে নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। সেদিন নীল আকাশে নিতাই গৌর হরি বল, হরি বল। কয়লারে ধোঁয়ায়। সেদিন নীল আকাশে যাবে মিশে ওই কয়লার ধোঁয়ায়। লালা নিজের ঘরে ফিরে গিয়ে নিজের কন্যাকে বললেন আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে। কেন বাবা? আমি আর থাকবো না, এবার আমি আমার আপন ঘরে ফিরবো। এ তুমি কি বলছো বাবা? তুমি যাবে কোথায়? মারে, এবার আমায় বিদায় দিয়ে আমি চলে যাই। এই যা ইহজগতে যা আছে, এই সমস্ত ধন ঐশ্বর্য যা কিছু আছে, জমিদারি ধন ঐশ্বর্য সব কিছু তোদের কাছে রইল, তোরা থাক, তোরা ভালো থাক, এবার আমাকে যেতে দে। লালা কি করলেন মা? সারা গায়ে কৃষ্ণ নাম লিখে সর্বস্ব পরিত্যাগ করে
এবার কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চললেন বৃন্দাবনের পথে। কেউ জানে না, জানে কে? তার একমাত্র কন্যা সুমতি। চললেন 1 মাস 2 মাস পার হয়ে গেল। লালা এত বড় জমিদার হয়েও সর্বস্ব ছেড়ে আপন ঘরের সন্ধানে, আপন মানুষের কাছে, আপন জনার কাছে যাবার জন্য ছুটলেন বৃন্দাবনে। বৃন্দাবনে যখন এসে পৌঁছালেন তখন সন্ধ্যা আগত। রাত্রিটা কোনো রকমে অতিবাহিত করে সকাল হবার সাথে সাথে গোবিন্দ কুণ্ডের পাড়ে বালুরাশিতে সে নিশি যাপন করলেন। সকালবেলা যেই না চোখ খুলেছে হঠাৎ দেখছে বৃন্দাবনের ব্রজমাইরা সকলে মাথায় করে ডালা সাজিয়ে সারিবদ্ধ হয়ে যাচ্ছে। এমন সময় লালা জিজ্ঞাসা করছে, ও ব্রজবাসী, তোমরা সবাই যাচ্ছ কোথায়? বাকে বিহারীর ভোগ দিতে আমাকে নিয়ে যাবে? কেন নিয়ে যাব না? চলো যাও আমার সঙ্গে। তাহলে একটা নিয়ম আছে। কি নিয়ম? না, আমরা সবাই মিলে যে নাম গাইতে গাইতে যাব, তুমিও কিন্তু সেই নাম করতে করতে যাবে। ঠিক আছে, বেশ তাই হবে। এবার সমস্ত ব্রজমাইরা যাচ্ছে গাইতে গাইতে, আর লালা পিছনে পিছনে আসছে। কি গাইছে ব্রজমাইরা? রাধে 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 বল বল। রাধে 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 বল বলো। রাধে 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 রাধে, সবাই বলবে রাধে রাধে বল। রাধে 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 বল রাধে 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 বল। রাধে 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 ও রাধে 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 বল। 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 পিছন থেকে যে যাচ্ছে মানে লালা, সে কি বলছে? কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 বল। বলো কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 বল। এই, কি হলো? এই নাম চলবে না? তাহলে কি নাম গাইবো? তা তো হয় না। তোমরা রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম করছি। বলে না, এখানে কৃষ্ণ নাম চলে না, আমরা যে নাম গাইছি সেই নাম গাইতে হবে। লালা বলছে, তাহলে এক কাজ করি, তোমাদের কথাও থাক আমার কথাও থাক, দুই নাম একসঙ্গে গাইবো। কি মা, আমরা তো যুগল ভালোবাসি, তাই তো? তাহলে আমরা যুগল নাম গাইবো। এবার লালা পাচু পাচু যাচ্ছে আর গাইছে, আমরা সবাই গাইবো। হাত তুলুন। এইটুকু তুললে হবে না, পুরোটা তুলুন। বাহ বাহ বাহ। দেখুন, এই দুটি বাহু তোলার মধ্যে অনেক গুণ আছে। দুটি বাহু তোলা মানে ভগবানের চরণে নিজেকে অর্পণ করা, সমর্পণ। আর কি, দুটো বাহু তোলা মানে নিজের ভিতরে জড়তা অলসতা কেটে যায়। অনেকে দেখবেন, আচ্ছা হাতটা নামান। অনেকে আছে হরিবাসরে সে হাত তুলতে লজ্জা পায়। মনে করুন তার একটু অর্থ আছে, টাকার অহংকার, ধন। শুধু অহংকার টাকার হয় না, অনেক আবার রূপেরও অহংকার হয়। তা এখন ওই দেখবেন বাবা, হরিবাসরে সবাই আসে, সেও আসে, বসে বসে হাতে তালি দিতে বললে হাত তুলে হাতে তালি দিতে লজ্জা করে বলে এইভাবে হাতে তালি দেয়। প্রাণ ভরে গোবিন্দ চরণে আত্মনিবেদন করে মনের খুশিতে হাতে তালি দিতে পারে না। কেন পারে না? লোকে বলবে কি? লোকের চিন্তায় মরণ হলো আমাদের। লোকের কথায় সব জ্বালা। খেতে গেলেও লোকের চিন্তা, পথে চলতে গেলেও লোকের চিন্তা, হাত তুলবো সেটাও চিন্তা, পাচে না জানি কাল আবার কেউ কি বলে বসে, তাই না? আরে বাবা, তুমি তোমার কর্ম করবে, কে কি বললো সেদিকে তুমি কেন দেখবে? তুমি যখন যাবে সে তোমার সঙ্গে যাবে, তাহলে তোমার কর্ম তো তোমাকেই করতে হবে, তাই তো? তাহলে সেই হাত তুলতে পারবে। আবার দেখুন, সেই ব্যক্তি হাতে তালি দেবে জোরে জোরে, কখন দেবে জানেন? যখন বাড়ির বাচ্চাকে জন্মদিন পালন হবে, নানাবিধ লোকজন আসবে, ঝাড়বাতি
মোমবাতি ইত্যাদি ইত্যাদি হবে, তখন বাচ্চাকে খুশি করার জন্য হ্যাপি বার্থডে, তখন জোরে জোরে হাতে তালি পড়বে। কিন্তু ভগবানের চরণে এসে তার চরণে আত্মনিবেদন করে দুবাহু তুলে হাতে তালি দিতে গেলে তার লজ্জাবোধ হয়। এটা হচ্ছে আমাদের মতো বোকাদের কাজ। আর যারা বোঝে, যারা বুদ্ধিমান, তারা কি করে? সব ভুলে গিয়ে এই যে আপনারা এখানে এসেছেন, প্রত্যেকের সংসার আছে, কর্ম আছে। যখনই আপনি মনস্থির করেছেন যে আজ এই মন্দিরে বা এই স্থানে কৃষ্ণ নাম হরিনাম হবে, শুনবার জন্য গৃহকর্ম ছেড়ে আপনি এসেছেন পরমার্থিক জগতের লীলাস্বাদনে, যখনই মনে মনে স্থির করেছেন, তখনই আপনার আত্মার সঙ্গে ওই পরমাত্মার কিন্তু মিলন ঘটে গেছে। আর মিলন ঘটেছে বলেই আপনি এখানে বসে বসে লীলা কথা শ্রবণ করছেন। নিশ্চয়ই আমার কথা শোনার জন্য এখানে আসেননি। আমি কিন্তু আপনাদের ধরে রাখতে পারিনি বা পারবো না, তাই না? তাহলে আপনাদের এখানে বসিয়ে রেখেছে কে? আমি নই, কৃষ্ণ নাম। ভগবান কৃষ্ণ তার অমৃত কথা, তার মহিমা তিনি বরিশন করছেন, তাই আপনারা এখানে বসে আছেন। তাই গৌর হরিবল হরিবল। আর যে জনে পরমার্থিব জগতে অনাদি আদি গোবিন্দের চরণকে স্মরণ করে এই মুহূর্ত সব ভুলে যেতে পারবে, সেই পারবে দুবাহু তুলে প্রাণ ভরে হাতে তালি দিয়ে নাম করতে। তাহলে একবার দেখা যাক কে কতটা ভালোবাসে। হরিবল, বাহ, হাতে তালি। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, 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 বল বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল বল, বল বৃন্দাবন কি রাধে রাধে। আপনারা সবাই মিলে শুধু রাধে রাধে বা রাধে কৃষ্ণ বলবেন, আর আমি জায়গার নাম বলবো জোরে জোরে, কিন্তু স্কেলের সঙ্গে যেন মিলে যায়, আন যেন না হয়। যার যতটুকু সুর দিয়েছে ভগবান, গলা ছেড়ে গাইবে। হ্যাঁ, বৃন্দাবন কি, আর একটু জোর হবে কি? বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, गोविंद कुंड की, विलासवान की, भंडीवान की, निधुवान की, मधुबान की, केशी घाट की, बंशीवाट की, मोहनबान की, तम्रबान की, तमालबान की, लोहबान की, मोहनबान की, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधा रानी की राधे बोल, राधे 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 बोल, जय राधे श्याम राधे राधे। তাহলে আমরা এলাম কোথায় মা? বৃন্দাবনে তো আছি, মাথায় করে ডালা সাজিয়ে কোথায় এলাম? বাকে বিহারীর মন্দিরে। বাকে বিহারীর মন্দিরে ভোগ নিবেদন হলো। ভোগ নিবেদনের পর লালাকে ভালো ভালো প্রসাদ দিল। আহা, লালা প্রসাদ পেয়ে আবার ওই গোবিন্দ কুণ্ডের তীরে বালুরা আসিতে, ওমা আস্তে 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 একটু মন দেবেন, কথা নয়, মন চঞ্চল করলেই কিন্তু আপনারই ক্ষতি। মন্দির থেকে ভালো ভালো প্রসাদ পেয়ে এবার কি হলো? ক্ষুধাটা নিবারণ হয়ে গেল, পেট ভরে গেছে। এবার কি হলো? বাঙালির খাবার পরে কি হয়? একটু ঘুম আসে না? একটু আরাম হলেই হয়, তাই তো? মাথায় একটা বালিশ, পাশে একটা বালিশ। এখন লালা ওই বালু রাশির উপরে যখনই শুতে যাবে, এমন সময় ঠিকঠাক ঘুম আসছে না বলে বালি দিয়ে একটা বালিশ করে নিয়েছে। তাতে রাত্রিটা অতিবাহিত হলো। সকালবেলায় চোখটা খুলেছে যেই,
দেখছে বৃন্দাবনের এক শুদ্ধ বাবাজি তার সামনে দাঁড়িয়ে আছে, হন্তদন্ত হয়ে উঠে দাঁড়িয়েছে, করজোড়ে জিজ্ঞাসা করছে, বাবাজি আপনি কে বাবাজি? পাশের এক ভক্ত ব্রজবাসী বলে উঠলেন, উনি বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণচন্দ্র বাবাজি, কৃষ্ণদাস কৃষ্ণচন্দ্র বাবাজি। আপনি কি এখানেই থাকেন? বাবাজি বললেন, হ্যাঁ বাবাজি, যদি আপনি এখানেই থাকেন বলতে পারেন এই বৃন্দাবনে আমি কি করে গোবিন্দের দর্শন পাব, কোথায় গেলে কৃষ্ণের দেখা পাব? বাবাজি পরিচয় জানতে চাইলেন, তোমার নাম কি? আমার নাম লালা। লালা, তুমি কি সেই মুর্শিদাবাদের মস্ত বড় জমিদার? বাবাজি, ছিলাম, এখন আর নই। বাবাজি একটিবার আমাকে বলে দিন আমি কেমন করে গোবিন্দের দেখা পাবো। বাবাজি জিজ্ঞাসা করলেন, তোমার কি দীক্ষা হয়ে গেছে? না, দীক্ষা যদি না হয় তাহলে তুমি আশ্রয় না করলে তো বিষয় পাওয়া যাবে না, আগে আশ্রয় করতে হবে, গুরুচরণ আশ্রয় করো। যেই না বলা ছুটে গিয়ে বাবাজি চরণটা জড়িয়ে ধরলেন লালা। বাবাজি তাই যদি হয় তোমার চরণ শরণ নিলাম, সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, তখন সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, অধমেরে করো এই ভিক্ষা, অধমেরে করো এই ভিক্ষা, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছে ঘরে, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, আমি ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। আমি ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। তাহলে তোমার চরণ শরণ নিলাম, তুমি দীক্ষা দাও। সেই বাবাজি বলে উঠলেন, শোনো লালা, তোমার দীক্ষা দেওয়ার সময় এখনো হয়নি, সময় হলে আমি নিজে এসে তোমায় দীক্ষা দিয়ে যাব। হরি বল। এখানে যত ভক্ত আছেন আপনাদের কাছে একবার জিজ্ঞাসা করি, দীক্ষা শিক্ষা সকলে নেওয়া হয়েছে? বাহ, খুব সুন্দর। যাদের এখনো হয়নি অবশ্যই গুরু কৃপা লাভ করুন এবং গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করুন। গুরুদেবের হাতের তুলসীর মালা, যেটা যারা কৃষ্ণমন্ত্র দীক্ষিত হন তাদেরকে গুরুদেব অবশ্যই তুলসীর মালা পরাবেন, সেটা কখনো খুলবেন না, কারণ গুরু কৃপা আপনি লাভ করেছেন, তাই তুলসীর মালা আপনি খুলবেন না।